তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার তো কিছু হয়েছে হয়েছে তেমন কোনো ব্যাপার না, বৃষ্টি হয়েছে তাই আমার মুখটা গোমড়া। কেন এমন? বৃষ্টি হলে তো মুখ ভালো হওয়ার কথা। আমার মেয়ে বক বক করছে, সবাই একটু কম্প্রোমাইজ করো। কিচ্ছু করার নেই, ও বকতেই থাকে আমার সাথে সাথে। তো যাই হোক, যেটা বলছিলাম, এইদিকে বৃষ্টিতে দেখছো আমার রান্নাঘরটার কি বাজে অবস্থা। বৃষ্টিতে পুরোটাই ভিজে গেছে, উনুনের কাছেও জল পড়েছে, ভিজে গেছে। এখানে তো আমাকে রান্না করতে হবে, তাই আমার মনটা খারাপ, জানো তো। সবজিটাও আমি কেটে নিয়েছি, তো কাটতে কাটতেই বৃষ্টিটা এসছে, তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে গেছি। এখন আমার বরের এই যে একটা প্যান দিয়ে দেখো, বাদ প্যান এটা আর কি বাদ দিয়ে দিয়েছে, তো সেটা দিয়েই আমি এখন জলগুলোকে হালকা হালকা করে মুছে তুলে নিচ্ছি, যাতে আমি এখানে রান্নাটা ঠিকভাবে করতে পারি। একটা প্লাস্টিক দিয়েছিলাম যাতে উনুনটাতে জল না পড়ে, শেষ রক্ষার হয়নি, প্লাস্টিকটা তো উপরে জল পড়ে সবই ভিজে গেছে। আর উনুনের উপরে একটা কড়াই দিয়ে রেখেছি, দেখো ওটা বাদ দেওয়া কড়াই, বৃষ্টিটা যাতে উনুনের ভিতরে না ঢুকে যায় তার জন্যই আমি দিয়ে রেখেছিলাম। কিন্তু কোনোভাবেই আমি কিছু করতে পারলাম না, দেখো বৃষ্টিতে পুরোটাই ভিজে গেছে। তো যাই হোক, চলো আকাশের কাজ আকাশ করুক, আমার কাজ আমি শুরু করে দিই। তো দেখো বৃষ্টির মধ্যে আমি চাল ধুয়ে ভাতও বসিয়ে দিয়েছি উনুনে, কাঠের উনুনে কি সুন্দর জ্বলছে দেখেছো, লাল হয়ে। বৃষ্টি হলে সবার মন ভালো হয়, বৃষ্টি হচ্ছে তাই আমার মনটা কত খারাপ করে আমি বসে আছি। এদিকে দেখো টপ টপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো বাইরে পড়লে ভালো লাগে, যদি ঘরের ভিতরে পড়ে তখন কি আর কারোর ভালো লাগে বলো। তো যাই হোক, আমার মেয়ে আমার মুড হ্যাপি করার জন্য চলে এসেছে, দেখো পেয়ারা একটা নিয়ে এসে ও খাচ্ছে আর আমাকে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মাম তুমি কি খাচ্ছ? বলছে আমি পেয়া খাচ্ছি। কেন জানি না আমার মেয়ে এখনও স্পষ্টভাবে কথা এখনও ঠিকঠাক বলতে পারে না, সবাই বললো একটু দেরি হবে, পরে ঠিক বলবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার লাল লাল চিকেন কষা বসে গেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ জমে যাবে ব্যাপারটা, প্ল্যানিং করে আনা হয়নি, কিন্তু বেশ আজকে জানি না কেন বৃষ্টিটা হঠাৎ করে চলে এলো। তো যাই হোক চলো, এদিকে কিন্তু আমি দেখো লেবু চিবাতে চিবাতে খাওয়াটা শেষ করেই ফেললাম, তার মধ্যেখানে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি। খাওয়া দেখো পাত পুরো খালি, স্যালাডের পেঁয়াজ পড়ে আছে, আর কিছুই নেই। আর চিকেন দেখো শেষই হয়ে গেছে প্রায়। আর একটু করেছিলাম নিমের তিতো, তো সেটা তো খাওয়া হয়েই গেছে, তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। তো চলো একটু রেস্ট করে নিই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।